নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি আলু ভেন্ডির একটি রেসিপি। রুটির সাথে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। এছাড়াও ভাতের সাথেও কিন্তু খাওয়া যেতে পারে। আলু ভেন্ডির এই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নিই এই রেসিপি। রান্নাটা আমি করেছি সর্ষের তেলে। কড়াইতে 2.5 টেবিল স্পুন মতো তেল দিয়েছি। তাতে আমি প্রথমে ছোট ছোট দুটো আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকে সামান্য একটু ভেজে নেব। প্রথমে নুন একটু দিয়ে দিচ্ছি, সামান্যই একটু নুন দিচ্ছি। নুন দিয়ে আলুটা প্রথমে একটু রং ধরে আসা অবধি 3-4 মিনিট আলুটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নিয়ে তুলে নেব। এটা আপনারা শুধু ভেন্ডি দিয়েও রান্না করতে পারেন, ভেন্ডি বা ঢ্যাঁড়স দিয়েও রান্না করতে পারেন। আমি এখানে একটু আলুও ব্যবহার করেছি। দেখুন আলুটা একটু রং ধরে এসেছে, সেই সময় অবধি আলুটাকে ভেজে তুলে নিয়ে তারপরে এখানে আমরা ঢ্যাঁড়স বা ভেন্ডিটা সেটাও আমি ভেজে নিচ্ছি। তাতেও সামান্য একটু নুন দিয়েই ভেজে নিচ্ছি। এখানে হলুদের গুঁড়ো আমি ব্যবহার করিনি, দুটোই আমি নুন দিয়ে ভেজে নিচ্ছি। এই ঢ্যাঁড়সটাও প্রথমে একটুখানি মিনিট 3-4 একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে এখানে একটু দেখুন এই পেঁয়াজের এরকম কিউব করে কেটে নেওয়া পেঁয়াজের পাপড়ি বা পেঁয়াজের এরকম কিউব করে কেটে নিয়ে দিয়ে সেটা মিনিট খানেক একটু ভেজে নেব। সেটা দেওয়ার পরে তারপরে সেটাও তুলে রাখছি। তুলে ওই তেলের মধ্যে সামান্য একটু সাদা জিরে ফোড়ন দিয়ে মিহি করে কেটে নেওয়া একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে বেশ রং ধরে আসা অবধি হালকা ব্রাউন হয়ে আসা অবধি পেঁয়াজটাকে ভেজে নেব। এবং পেঁয়াজটাতে হালকা রং ধরে এসেছে, পেঁয়াজটা একটু নরমও হয়ে গিয়েছে, সেই সময় অবধি পেঁয়াজটাকে ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে 1 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা বাটা আমি ব্যবহার করেছি। আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে সেটাও ভালো করে কষিয়ে নিলাম এর কাঁচা গন্ধ চলে যাওয়ার অবধি। তারপরে এখানে আমি একটা বড় সাইজের টমেটো বেটে নিয়ে দিয়ে দিচ্ছি, টমেটো বাটা দিয়ে দিচ্ছি। টমেটো বাটাটাকেও আমরা বেশ ভালো করে কষিয়ে নেব এর কাঁচা ভাব চলে যাওয়া অবধি। দেখুন আস্তে আস্তে কষাতে কষাতে বেশ তেল ছাড়তে শুরু হয়েছে। সেই সময় অবধি আমরা টমেটোটাকে কষিয়ে নিয়ে তারপরে গুঁড়ো মশলা একে একে দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ, জিরে গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি 1/2 চামচ করে ব্যবহার করেছি। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যেরকম ঝাল পছন্দ করেন সেই মতনই ব্যবহার করবেন। এবার গুঁড়ো মশলাটাকেও আমরা ভালো করে একটু কষিয়ে নেব গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। আর ততক্ষণে দেখুন টমেটো আর পেঁয়াজ এগুলিও বেশ নরম হয়ে একটু কমেও আসবে আর বেশ তেল ছাড়তে শুরু করেছে। সেই সময় অবধি গুঁড়ো মশলাটাকেও কষিয়ে নিয়ে আমরা ভেজে রাখা আলুটা প্রথমে দিয়ে মিনিট 2 আলুটা মশলার সাথে একটু কষিয়ে নেব। তাহলে আলুটাও একটুখানি প্রথমে ভাজাও হয়েছে, মশলার সাথে একটুখানি কষিয়ে নিলে আলুটা আর একটু সিদ্ধ হয়ে আসবে। সেজন্য আলুটাকে প্রথমে একটুখানি 2 মিনিট মতো কষিয়ে নিলাম। তাই এখানে একটুখানি কষানোর সময় আমি একটু ধনেপাতার ডাঁটি ব্যবহার করছি। ধনেপাতাটা আমরা রান্নার শেষে তরকারিতে দিয়ে থাকি, সেটা বেশ সুন্দর গন্ধ আসে। আর ধনেপাতার যে ডাঁটিটা সেটা যদি মশলা কষানোর সময় ব্যবহার করা হয় তাতেও কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ আসে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। মশলাটার মধ্যে আলুটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে 1/2 কাপ জল দিয়ে দিলাম। জল দিয়ে আমরা ঢাকা দিয়ে মিনিট 2 একটুখানি রান্না করে নেব। মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিচ্ছি, তাহলে কিন্তু আলুটা আমাদের প্রায় সিদ্ধ হয়েই যাবে। দেখুন এই যেহেতু একটু পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়ে দিয়েছি আলুটা, এখন কিন্তু একবার আমরা চেক করে দেখে নেব যে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। দেখুন আলুগুলো সিদ্ধ হয়েই গিয়েছে। এবারে আমরা এখানে আর একটু সামান্য জল দেব, কারণ আমরা ভেন্ডিটাকে ভেজে রেখেছি, সেটাও প্রায় সিদ্ধ হয়েই এসছে, তাই বেশি জল আর ব্যবহার করব না। অল্প একটু জল দিয়ে দিলাম, তার মধ্যে এবার ভেজে রাখা ভেন্ডিটা আর ওই পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। প্রথমে মিশিয়ে নিয়ে এবার আমরা একটু নুনটা দিয়ে দেবো। আমরা আলু আর ভেন্ডিটা ভাজবার সময় অল্প অল্প করে নুন ব্যবহার করেছিলাম, তো এখানে এই গ্রেভিটা হওয়ার পরে আর একটুখানি সামান্য আন্দাজ করে একটু নুন দিয়ে দেবো। এখানে চাইলে আপনারা একটু মিষ্টিও ব্যবহার করতে পারেন, তবে আমি আর মিষ্টি ব্যবহার করিনি। একটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তার জন্য আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার এই নুনটা একটু মিশিয়ে দিলাম, তারপরে আমরা ঢাকা দিয়ে আবারও 2 মিনিট মতো একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে রান্না করে নেব। যেহেতু আমাদের আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ভেন্ডিটা ভাজার সময়তেই প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছিল। দেখুন রান্না একেবারে আমাদের শেষের পর্যায়ে চলে এসেছে। ভাতের সাথেও এটা বানিয়ে নিতে পারেন, আবার রুটি পরোটার সাথেও কিন্তু খেতে বেশ ভালোই লাগে।
রান্নার একেবারে শেষের পর্যায়ে চলে এসেছি। এখানে আমি দিয়ে দেবো 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, তারপরে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে প্রথমে আমরা এটা একটু মিশিয়ে নেব। তারপরে একদম শেষে উপরে আরেকটু ধনেপাতা দিয়ে আমরা গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দেখুন প্রথমে একটুখানি ধনেপাতা কুচি আর গরম মশলাটা এভাবে একটুখানি মিশিয়ে নিলাম। এটা শুধু ভেন্ডি দিয়েও রান্না করতে পারেন, তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে আলু ভেন্ডি দিয়েও এইভাবে বানিয়ে নিতে পারেন। রুটি পরোটার সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে, আবার গরম ভাতেও কিন্তু খাওয়া যেতে পারে। এবারে আরেকটু ধনেপাতা দিয়ে আমরা গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 3-4 মিনিট। তারপরেই পরিবেশন করে দেবো আলু ভেন্ডির এই মশলাদার রেসিপিটি। চটপটা এই আলু ভেন্ডির রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। আপনারা লাইক দিলে আমার রান্নায় আরও আগ্রহ বাড়ে, এইভাবে ভিডিও শেয়ার করতেও ভালো লাগে। তাই লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা পাশে আছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজ আসি। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।